Hello and welcome to another video of my channel JM English. আজকের এই ভিডিওতে আমরা দুটো দারুণ জিনিস শিখতে চলেছি। সেটি হচ্ছে একটি হচ্ছে বিফোর এবং অন্যটি হচ্ছে ইন ফ্রন্ট অফ। দেখো বিফোর আর ইন ফ্রন্ট অফ সেটি হচ্ছে একটি প্রিপোজিশন বিফোর এবং ইন ফ্রন্ট অফ প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে ব্যবহার হয়। মজাটা হচ্ছে যে এই দুটোর অর্থ এই দুটোর ব্যবহার একই রকম সেন্টেন্সে, বাট তাদের ব্যবহারটি আলাদা, মানে ওয়ে অফ ইউজিংটা আলাদা সেন্টেন্সের ক্ষেত্রে। তাদের মানেটা অনেকটা একই রকম। মানেটা কি বলছে? মানে হচ্ছে কি সামনে বোঝায়। বিফোর মানেও সামনে, ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে। বিফোর টাইমের ক্ষেত্রে ইউজ হয় কিন্তু আমরা সেটিকে ধরছি না, আমরা এই ভিডিওতে দেখব সামনে বোঝাতে। তাহলে দুটোর অর্থই সামনে, তাহলে কি তাদের ব্যবহার একই রকম বা একই রকমভাবে একই জায়গায় ব্যবহার করা যায় কি? না, একদমই নয়। মজাটি হচ্ছে খুব ভালো করে দেখো যে যেখানে বিফোর ইউজ করা যায় সেখানে ইন ফ্রন্ট অফও ইউজ করা যায়, বাট যেখানে ইন ফ্রন্ট অফ ইউজ করা যায় সেখানে বিফোর ইউজ করা যায় না। তো এই বিষয়গুলি আমরা এই ভিডিওতে ক্লিয়ার করতে চলেছি। সো ডোন্ট মিস দিস ভিডিও। আর তুমি যদি চ্যানেলে নতুন হও, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। সো লেটস স্টার্ট উইথ বিফোর। তাহলে আমরা শুরু করছি বিফোর। ফার্স্ট বিফোরের ব্যবহার দেখো। বিফোর মানে সামনে, এটা তো আমরা ধরে নিলাম, কিন্তু কোথায় এটি ব্যবহার হয়? সব স্থানে কি এটি ব্যবহার করা যায়? না, একদম না। ভালো করে বোঝো, যদি কোনো ব্যক্তির সামনে বোঝায় তাহলে সেক্ষেত্রে ব্যবহার হয় কি বিফোর। অর্থাৎ আমার সামনে, তার সামনে বা অন্য কোনো ব্যক্তির সামনে, সেক্ষেত্রে ইউজ হবে হচ্ছে তাহলে বিফোর। তাহলে এখানে লিখেছি বিফোর মানে সামনে, এটি একমাত্র ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হবে, অর্থাৎ কোনো পার্সনের বোঝানোর জন্য। কোনো পার্সনের সামনে যদি হয় তাহলে আমরা ইউজ করব হচ্ছে বিফোর, রাইট? তাহলে এবার দেখো এক্সাম্পলের সেন্টেন্স দেখো। বলছি কি একজন বৃদ্ধ মহিলা লাইনে আমার সামনে দাঁড়িয়ে আছে। প্রথম সেন্টেন্স, তাহলে আমার সামনে দাঁড়িয়ে আছে, এই যে আমার সামনে বোঝানোর জন্য ব্যবহার করব কি বিফোর, রাইট? এই সেন্টেন্সটিকে ট্রান্সলেট করলে আমরা কিভাবে লিখছি ইংরেজিতে? দেখো আমরা লিখছি কি যে অ্যান ওল্ড লেডি ইজ স্ট্যান্ডিং, দাঁড়িয়ে আছে, লাইনে, ইন দ্য কিউ, ইন দ্য কিউ। এবার লিখবো আমরা কি বিফোর মি, রাইট? তাহলে সে নিচে দেখো অ্যান ওল্ড লেডি ইজ স্ট্যান্ডিং ইন দ্য কিউ বিফোর মি। আমার সামনে লাইনে দাঁড়িয়ে আছে একজন বৃদ্ধ মহিলা। এইখানটা ইউজ করলাম আমরা হচ্ছে বিফোর। এই যে বিফোর ইউজ করলাম প্রিপোজিশন হিসাবে আমার সামনে বোঝানোর জন্য। আরেকটি সেন্টেন্স দেখো, পুলিশ তাকে বিচারকের সামনে পেশ করবে। পুলিশ তাকে বিচারকের সামনে পেশ করবে। এই যে বিচারকের সামনে পেশ করবে, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি কি বিফোর অ্যাজ আ প্রিপোজিশন। তাহলে সেন্টেন্সটি আমরা কিভাবে লিখবো? যে দ্য পুলিশ উইল, পেশ করা এখানটা লিখতে হবে তোমাকে প্রডিউস হিম বিফোর দ্য জাজ, তাহলে এখানটা ইউজ করলাম আমরা কি দ্য পুলিশ উইল প্রডিউস হিম বিফোর দ্য জাজ, ইউজ করলাম বিফোর প্রিপোজিশন বিফোর দ্য জাজ। কেন? জাজ একজন ব্যক্তির সামনে তাকে পেশ করছে, তার জন্য ইউজ করলাম আমরা হচ্ছে বিফোর। তাহলে দেখো যে এই যে বিফোরের ব্যবহারটি সামনে বোঝায়, কিন্তু তখনই তুমি ব্যবহার করবে যেখানে শুধু ব্যক্তি বোঝানো হবে, সেখানটা তুমি ইউজ করবে হচ্ছে বিফোর। এবার দেখি আমরা ইন ফ্রন্ট অফ কি করে ব্যবহার হয়? সেটি কি বিফোরের মতনই ব্যবহার হবে এরকম ব্যক্তির ক্ষেত্রে, না অন্য কোনো ক্ষেত্রে? চলো দেখিনি। এবার আমরা দেখব ব্যবহার ইন ফ্রন্ট অফ। দেখো ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে, এ বিফোরের মতনই অর্থ, তবে বিফোরের থেকে অনেক বেশি বৃহৎ আকারে ব্যবহার হয়। দ্যাট মিনস দ্য ইউজ অফ ইন ফ্রন্ট অফ ইজ ওয়াইডার দ্যান বিফোর শুধুমাত্র ব্যবহার হয়েছিল কোথায়? কোনো ব্যক্তির সামনে বোঝানোর ক্ষেত্রে, কিন্তু ইন ফ্রন্ট অফ বিফোরের মতনও ব্যবহার হয়, অর্থাৎ কোনো ব্যক্তির সামনে বোঝাতে ব্যবহার হয়, তাছাড়া যে কোনো কিছুর একদম সামনে বোঝানোর জন্য ব্যবহার হয় হচ্ছে কি ইন ফ্রন্ট অফ। দুটো ক্ষেত্রেই ব্যবহার হচ্ছে। তাহলে প্রথম আমরা সেন্টেন্সটি দেখি, সেন্টেন্স দেখলে আমরা এর ব্যবহারটি বুঝে যাব। তাহলে ইন ফ্রন্ট অফ হচ্ছে সামনে, সেটি আমি বলতে পারি যে পার্সন, কোনো ব্যক্তি ক্ষেত্রে হয়, প্লাস এনিথিং, যে কোনো কিছুর একদম সামনে বোঝানোর জন্য আমরা ব্যবহার করি ইন ফ্রন্ট অফ, রাইট? তাহলে ফার্স্ট সেন্টেন্স দেখি আমরা কি বলছে, যে আমাদের বাড়ির সামনে একটি হসপিটাল তৈরি হচ্ছে।
আমাদের বাড়ির ঠিক সামনে একটি হসপিটাল তৈরি হচ্ছে, এক্ষেত্রে ইউজ করবে তুমি ইন ফ্রন্ট অফ, ইউজ করবে না কিন্তু বিফোর। তাহলে সেন্টেন্সটি কি লিখি, যে আ হসপিটাল তৈরি হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে, কিন্তু এটি প্যাসিভ ইউজ করতে হবে। আ হসপিটাল ইজ বিং কনস্ট্রাক্টেড, being constructed in front of আমাদের বাড়ির সামনে, তাহলে in front of our house, right? তাহলে কি হলো, a hospital is being constructed in front of our house, এখানে করলাম in front of, কেন our house এ, আমাদের বাড়ির ঠিক সামনে বোঝাচ্ছে বোঝে, রাইট? এটি হচ্ছে পদ্ধতি ব্যবহার। তো একই রকম ভাবে আরেকটি সেন্টেন্স দেখো কি বলছে, যে আমার গাড়ির সামনে তোমার গাড়ি পার্ক করবে না, তোমার গাড়িটার পার্ক আমার গাড়ির সামনে পার্ক করো না, রাইট? এক্ষেত্রে আমরা ব্যবহার করবো কিন্তু ইন ফ্রন্ট অফ, এখানে কিন্তু তুমি বিফোর ইউজ করো না। তাহলে সেন্টেন্সটি কিভাবে লিখছি, যে ডোন্ট পার্ক ইউর কার in front of my car, in front of my car, অথবা শুধু বলতে পারি in front of mine, মানে আমার কারের সামনে। তো এই ক্ষেত্রে দেখো ডোন্ট পার্ক ইউর কার ইন ফ্রন্ট অফ মাই কার, ব্যবহার করলাম ইন ফ্রন্ট অফ, কেন মাই কার আমার গাড়ির সামনে বোঝানোর জন্য ইউজ করেছি হচ্ছে ইন ফ্রন্ট অফ, তাহলে একদম সামনে হয়ে গেল। পরের সেন্টেন্সে দেখো কি বলেছে, সে আমার সামনে গান গাইছে, সে আমার সামনে গান গাইছে। এই যে ব্যক্তির সামনে বোঝাচ্ছে, এক্ষেত্রেও কিন্তু আমরা ইউজ করতে পারি দুটো, এক হচ্ছে বলেছি কি বিফোর পার্সনের ক্ষেত্রে ইউজ হয়, আবার ইন ফ্রন্ট অফ ইউজ করতে পারবো আমরা এখানটায়। তাহলে এই সেন্টেন্সটিকে আমি দুভাবে লিখতে পারি। ধরো আমি লিখছি যে সে আমার সামনে গান গাইছে, হি ইজ সিঙ্গিং, ইউজ করলাম বিফোর, অথবা তুমি ইউজ করতে পারো ইন ফ্রন্ট অফ মি, রাইট? তাহলে দেখো হি ইজ সিঙ্গিং বিফোর অথবা ইন ফ্রন্ট অফ, দুটোর মধ্যে যে কোনো একটি, এখানে বিফোরও হবে ইন ফ্রন্ট অফও হবে, কেন কোনো ব্যক্তি বোঝাচ্ছে বলে তাই। তাহলে ব্যক্তির আগে বললে আমি বিফোর ইউজ করতে পারি, ইন ফ্রন্ট অফ ইউজ করতে পারি, বাট ব্যক্তি ছাড়া যে কোনো কিছুর আগে বোঝালে তোমাকে ইউজ করতে হবে কিন্তু ইন ফ্রন্ট অফ, নট বিফোর। তাহলে এই হচ্ছে বিফোর আর ইন ফ্রন্ট অফের ব্যবহার, অর্থাৎ যেখানে বিফোর ইউজ করা যায়, অ্যাট দ্য সেম প্লেস ইউ ক্যান ইউজ ইন ফ্রন্ট অফ, but where you use in front of you cannot use before instead of in front of। তাহলে এই হচ্ছে দুটোর ব্যবহারের অসাধারণ পার্থক্য এবং এর ইউজ। তো আশা করি ভালোই লেগেছে এবং নতুন জিনিস শিখতে পারলে। নেক্সট ভিডিওতে আমরা আরও নতুন কিছু শিখতে চলেছি। আর অবশ্যই লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব তো অবশ্যই, শেয়ার করো অনেক বেশি করে, কমেন্ট করো, ইট উইল ইন্সপায়ার মি। সো থ্যাংক ইউ অল অফ ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।